বাড়িতে আজকে এই কচুটা তোলা হয়েছে। এই কচু দিয়ে আজকে এক দারুণ রেসিপি বানাবো, কচুর দম। কচুর দম বানাতে হলে প্রথমে কচুটাকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। আর আমি 1 ঘন্টা আগে 1 বাটি মতন ডাল ভিজিয়ে রেখে জল ঝরে রেখেছিলাম। তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়ে ওর মতো স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কালো জিরে আর অল্প চিনি দিয়ে মেখে নেব। মেখে নিয়ে একটা কড়াইতে তেল গরম হতে দেবো। তেল গরম হয়ে গেলে ওই মিশ্রণটি ছোটো ছোটো করে দিয়ে এপিঠ ওপিঠ উল্টে ভালো করে বড়া ভেজে নেব। বড়া ভেজে তুলে রেখে দিয়ে এবার ওই তেলের মধ্যে 1 চামচ জিরে, অল্প হিং ফোড়ন দিয়ে কেটে রাখা ছোটো ছোটো করে আলুগুলো দিয়ে দেবো। দিয়ে ওর মধ্যে 1 চামচ লবণ দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে একটা বড় দেখে টমেটো কুচি দিয়ে দেবো। এবার একটা মশলা বানিয়ে নেব। জিরে, ধনে, লঙ্কা, আদা, টমেটো, চালমগজ একটা পেস্ট করে ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ওটাকে একটু কষিয়ে নেব। একটু কষা হতে থাকলে এবার একটা সাইডে কড়াই বসিয়ে কচুটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। কচুটা সেদ্ধ হয়ে গেলে এবার কেটে ছাড়ানো মটরশুঁটিগুলো দিয়ে ওই সেদ্ধ করা কচুটা দিয়ে এবার একটু নেড়ে নেব। নেড়ে একটু কষিয়ে নিয়ে ভালো করে কষে গেলে জল দিয়ে দেব। জল দিয়ে এবার একটু ফুটতে দেব। একটু ভালো করে যখন ফুটে যাবে তখন ওই ভেজে রাখা বড়াগুলো দিয়ে 1 চামচ চিনি, 1 চামচ গরম মশলা, 1 চামচ ঘি দিয়ে এবার একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে এবার আবারও একটু ফুটতে দেবো। একটু ঝোলটা টেনে গেলে নামিয়ে গরম গরম ভাতে খাবেন, দেখবেন খুব টেস্ট হয়।